তিতুমির কলেজের হলে সিট বরাদ্দের দাবিতে আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় ছাত্রদলকে অভিযুক্ত করে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সোমবার রাতে কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। তারা জানান, কলেজ প্রশাসন মেধা তালিকার ভিত্তিতে হলের সিট বরাদ্দের কথা থাকলেও বারবার সময়ক্ষেপণ করে আসছে। রোববার হলের নিয়মিত শিক্ষার্থীদের সিট বরাদ্দদের মেধা তালিকা প্রকাশ নিয়ে অধ্যক্ষের কাছে জানতে গেলে তাদের উপর ছাত্রদল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। জানান, আগের দিনের হামলার প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটকে প্রতিবাদ জানালেও সেখানেও তাদের উপর হামলা চালায় কলেজ শাখা ছাত্রদল। এতে সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়েছেন। যারা জুলাই গণঅভ্যুত্থানে সহযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছে, তারা কেন যেন অন্যরকম একটি ভাব তৈরি করছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, সকলে ছাত্র জনতা, আপনারা সকলে একত্রিত হন। ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে ক্যাম্পাসগুলি দখল করত, হল দখল করত, ঠিক একই প্রক্রিয়ায় আজকে তাদের সেই খেলাফত নতুন করে একটা দল দখল করেছে। প্রত্যেকটা ছাত্র ভাইদের প্রতি আহ্বান জানাবো, প্রত্যেকটা ছাত্র ভাই ক্যাম্পাস প্রিয় হন, প্রত্যেকটা ছাত্র ভাই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। প্রত্যেকটা ছাত্র ভাই আপনারা প্রত্যেকটা নিজেরা যে সংগঠন হোক না কেন, প্রত্যেকটা ছাত্র ভাই নিজেদের সাধারণ শিক্ষার্থীদের কাতারে এসে ক্যাম্পাসে সুস্থ ধারা রাজনীতি ব্যক্ত করবেন। সচিবালয় ও এনবিআর সহ বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী আমলাদের উৎখাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। সেখানে আছেন সানি মৃথা। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সানি, সচিবালয়ের আশপাশে সভা সমাবেশ না করার যে নির্দেশনা, তা মানার আহ্বান জানিয়ে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। তো এই সমাবেশ নিয়ে পুলিশ কি বলছে জানাবেন। একই সঙ্গে জুলাই মঞ্চ তাদের কি দাবি করছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই সরকারি চাকরি সংশোধন যে অধ্যাদেশ জারি করেছে, সেই অধ্যাদেশের ভিত্তিতে কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কয়েকদিন ধরে আন্দোলন করছে এবং যেটা আগামীকাল করার একটা ঘোষণা আছে। এমন প্রেক্ষাপটে কিন্তু জুলাই মঞ্চ থেকে দাবি করেছে যারা এই আন্দোলনগুলো করছে তারা বিগত সরকারের ফ্যাসিবাদ এই আমলের কর্মকর্তা কর্মচারী এবং তাদের দ্রুত এই সচিবালয় থেকে অপসারণ করতে হবে। তারা দাবি করছে বিগত আমলে নানা অনিয়ম দুর্নীতি হলে তখন তারা কোনো ধরনের প্রতিবাদ করেনি। এই সরকারকে বিতর্কের মধ্যে ঠেলে দিতে, এই সরকারকে বিপদে ফেলতে কিন্তু তারা এই ধরনের কর্মকাণ্ড করছে বলে দাবি করি। তারা সচিবালয় মুখী তারা যে যাত্রাটা আজকে করেছেন সেটা করছেন। একই সাথে যদি বলি যে আজকে ছাড়া গত 10 মে থেকেই কিন্তু ওই যে সচিবালয়, যমুনা থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, বিচারক প্রধান বিচারপতি থেকে আশপাশে এলাকায় কিন্তু সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল এবং এমনকি আজকেও এমন একটি প্রজ্ঞাপন, এমন একটি বিজ্ঞপ্তি ডিএমপি থেকে দেওয়া হয়েছে। এর মধ্যেই কিন্তু তারা এসেছেন। তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অল্প কিছু সদস্য এখানে লক্ষ্য করা গেল তারা কিন্তু তাদেরকে প্রতিহত করার মতো খুব বড় কোনো পদক্ষেপ তারা নেয়নি, আমরা লক্ষ্য করতে পারিনি। তারা সচিবালয়ের গেটের সামনে অল্প কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং এমন অবস্থার মধ্যে কিন্তু তারা এখানে সমাবেশটি করছে এবং তারা এখন পর্যন্ত যতটুকু তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই যতক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো এই যে আন্দোলন করছে বা যারা ফ্যাসিবাদ আমলের যারা স্বৈরাচার, তারা বলছে যারা স্বৈরাচারী কর্মকর্তা কর্মচারী আছে, বিগত আওয়ামী লীগের দোসর হিসেবে যারা আছেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে আন্দোলনটি করছে বা এই যে জুলাই মঞ্চ টু সচিবালয় যে যাত্রাটি করছে সেটি অব্যাহত রাখবে এবং একই সাথে তারা বলছেন যে এখানে যত ধরনের বাধা আসুক সেটা উপেক্ষা করে কিন্তু তারা এই দাবিটি চালিয়ে যাবে। তো মুক্তি এই ছিল আসলে জুলাই মঞ্চ টু সচিবালয়ের যে যাত্রা সবচেয়ে খবর আমার কাছে।